আসসালামু আলাইকুম জনগণ। আহারে ভিডিও নষ্ট করে দিয়েছি। আসসালামু আলাইকুম জনগণ, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। হ্যাঁ, এখন আপনার বিকাল বাজে আপনার 5টা। স্যার আছেন, আসেন। বিকাল বাজে 5টা। হ্যাঁ, কিছুক্ষণ আগে 5টার উপরে বাজে না মাজারুল? হ্যাঁ, কিছুক্ষণ আগে আপনার ঘূর্ণিঝড়ের সম্ভাবনা হয়েছিল, মানে প্রচুর বাতাস, তাই না? এন্ড অন্ধকার। এখন ভিডিও করার মূল উদ্দেশ্য হয়েছে কি গাইস, মানে মনের ভিতরে একটা ভয়। ভয়টা কেন আপনারা বলেন? ভয়টা কেন? ভয়টা হচ্ছে আপনার, স্যার আসেন। ভয়টা হচ্ছে আপনার, এই দেখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভয়টা হচ্ছে মেবি যে এই ধান জমিন গুলা যা আছে বেশি ঝড় বা বৃষ্টি হলে এইগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা আছে আর কি। দেখেন গাইস, এই দেখেন, এটা হচ্ছে আমাদের ধান ক্ষেত। হ্যাঁ, এই যে এই কোনা থেকে আবার ওই কোনা পর্যন্ত। হ্যাঁ, আর এই ধানগুলো আপনার মাত্র মানে উঠতেছে, ভিতরে হালকা দুধের অবস্থা। তো এখন যেসব মানে ঝড় তুফান হচ্ছে, এই জ্বরে গাইস, এই জ্বরে তো আমার ধানগুলো সব ফালায় দেওয়ার সম্ভাবনা আছে। খুব ব্যথা করতেছে। যাতা মতো দিচ্ছেন নাকি কেউ? আরে ভাই, বাতাসের একটা ব্যাগে, বুঝছো? আচ্ছা আচ্ছা, এই টপিকে পরে আসি। আমরা যে টপিকে কথা বলতেছি গাইস, এখন গাইস দেখেন, এখন যদি এরকম মাইট দিয়ে আল্লাহ যদি এরকম ক্ষতি করে, তাহলে তো কোনো কিছু করার নাই। সো সবাই দোয়া করবেন যেন তেমন কোনো মানে ভয়ানক কোনো ঝড় না আসে। আর ধানগুলা মানে বেশি দিন যাবে না। মাজারুল, আনুমানিক কয়দিন যাবে এই ধানগুলা? 12 থেকে এই বেটা ধর, এটা লক্ষ 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 একটা শেষ মুহূর্তে একটা কথা বলি। সো বেশি দিন যাবে না, সর্বোচ্চ গেলে 10-15 দিন। 10-15 দিন পরের আপডেট আমি দিতেছি। হ্যাঁ, যখন কাটবো তখন ভিডিও করবো, তখন আপডেট দিব। তখন ভালো থাকবেন। ফাইনালি গাইস, আমাদের না এনে আসা যাবে না, এনে তো কাদা প্রচুর। ফাইনালি গাইস, আমাদের ধান কাটা শুরু করে দিছি। হ্যাঁ, এই হচ্ছে আমাদের ধান ক্ষেত। পোলাবানে ধান কাটতেছে। এই আরো গুড়িয়া কাঠ। হ্যাঁ, ফেক দিকে কি হয়েছে তে বেটা? হ্যাঁ না, আর একটু গুড়িয়া কাঠ। এত লম্বা লম্বা কে আমরা যে কাটি বেটা? এ তোরা টিমে তো শুধু কে? আর টিম আর 4জনকে মাত্র। 4জনে সারাদিনে কয় কাটা কাটতারস? আজকে সারাদিন কি এটাই? এইটাই নাকি? তাইলে মনে হয় 5-6 কাটা 8-9 কাটা কাটতারস সারাদিনে যদি লাগস সকাল থেকে। হ্যাঁ হ্যাঁ। সো গাইস, এটা হচ্ছে আমাদের ক্ষেতের আপডেট। হ্যাঁ, প্রায় বেশি অর্ধেকটা কেটে ফেলছে। আর পরবর্তী না, এটা তো আমার তোর প্রথম ভিডিও আমি করে রাখছি, তো সেই জন্য আর কি দ্বিতীয় আপডেটটা দিলাম। সো বাইরের সময় আরেকটা আপডেট দিব। আর গাইস আরেকটা বিষয় আপনাদের সাথে পরে শেয়ার করব। হ্যাঁ, শেয়ার করছো স্যার, নতুন করে কি শেয়ার করবি? ফাইনালি গাইস, ধান নামা থেকে টানে নিয়ে আসতেছে। আরে এনে তো পানি জমেই থাকবো। আরে এদিক দিয়ে তো জায়গা আছে পর্যাপ্ত পরিমাণ। এই পিছন দেও থাওয়া যাইব, পিছন দেও। এদিক দিয়ে তো দেম, এই যে এদিক দিয়ে আরেকটা। আচ্ছা গেল বৃষ্টির কারণে ধান আমরা নামা থেকে টানে তুলছি। হ্যাঁ, এইখানে ধান থাকলেও আপনার সমস্যা হবে না। এটির উপরেই রাখ। হিজাডি যাতে বললে না তা। হ্যাঁ হ্যাঁ, এবার রাখ। পানি আনছে না? পানি খেয়ে এলো যা, পানি খেয়ে এলো। পানি রেডি খায় যা।
হ্যাঁ বললে বললে তুই তো সুস্কে ইজাদি বললে তুইস নে মধু রসমালাই এদিক দেন এদিক দে দি আগে ইন্ডিয়া তুই বাবু এই কোনাটি বর হয় যেতে এন্দে আন্না খালি ফালা দেস তোরা এদিক দে আন মিন্টু এন্দে ফালা এই সিটটা খা এন্দে সাগর এই যে এটা তো ফালা